লুকমান হাকিম সূরাতুল লুকমান নাযিল করেছেন আল্লাহ পাক। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, এমন নসিহত করেছিলেন যে নসিহতটি আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছিল। কার কাছে পছন্দনীয় হয়েছিল? আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছিল। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে লুকমান, নিশ্চয় শিরিক করা মহা জুলুম, মহা পাপাচার। শিরিক করা যাবে না, সমকক্ষ দাঁড় করানো যাবে না। যাবে না কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমেই খুতবার আলোচনার পরে আমি বলছিলাম পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি কোন আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কুরআনুল কারীমের সূরা ইখলাসের ভিতরে আল্লাহ নাযিল করলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের এমন একজন রব, এমন একজন আল্লাহ যে রব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী না। আমাদের আল্লাহ কি কারোর মুখাপেক্ষী? কথা বলেন, আল্লাহ কি কারোর মুখাপেক্ষী? কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও বান্দা, এইজন্য ভালোবাসতে হবে আমি আল্লাহকে, মহব্বত করতে হবে আমি আল্লাহকে। পৃথিবীর জন্য বান্দা যা কিছু সৃষ্টি করেছি, এই সৃষ্টির মালিক একমাত্র তোর আল্লাহ। এই জন্য মালিকের দাসত্ব করতে হবে, মালিকের গোলামি করতে হবে। যদি সত্যি আমি আপনি মালিকের গোলামি করতে পারি আল্লাহর বান্দারা, আর যদি একদিন বিশ্বাস তাকওয়ার সাথে কাজ করতে পারি, তাহলে আমার আপনার রব আল্লাহ আমার আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না কোরআনের কথা? কথা বলেন না কেন? আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোর অতিথিয়তার জন্য পৃথিবীতে যত জিন এবং ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি করে আমি রব্বুল আলামিন বলেছি, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীতে আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। বান্দা, যদি সত্যি তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব তুমি যদি সত্যি করো বান্দা, তোমার অতিথিয়তার জন্য পৃথিবীতে আমি আল্লাহ যত জিন আর ইনসান বানিয়েছি, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়া সমান একটা জান্নাত বানিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। কয় দুনিয়া সমান? এই এতটুকু বিশাল জান্নাত। জান্নাতের একটু एग्जांपल দিতে চাই। হাদিসে জিবরাইলের ভিতরে আছে, হাদিসে জিবরাইলের ভিতরে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, মালিক তোমার আদম জাতির জন্য, জিন আর ইনসানের জন্য 10 দুনিয়া সমান জান্নাত বানাইলা। আল্লাহ কয়, জিবরাইল বানাইলা? কয়, বানাইলে মালিক আমি জিবরাইল একটু ঘুরে ঘুরে দেখতে চাই। ঘুরে ঘুরে দেখতে চাই। জিবরাইল ঘুরে ঘুরে দেখতে চাইলেন যে উম্মতে মুহাম্মাদের জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ কত বড় জান্নাত বানালেন, আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। কে বললেন? জিবরাইল বললেন। জিবরাইল মাশরিক ওয়াল মাগরিব, দক্ষিণ পশ্চিম, আপনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পূর্ব সারা পৃথিবীতে ঘুরতে তার কয়েক মিনিট কয়েক সেকেন্ড মাত্র সময় লাগে। এত বড় একজন ফেরেশতা, সে বলল, মালিক তুমি এত বড় বিশাল জান্নাত বানিয়েছো, আমি তোমার এই জান্নাতে একটু বিচরণ করে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক আমি তোমার একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জান্নাত ঘুরে দেখার মতো তৌফিক তোমার হবে না, কষ্ট হয়ে যাবে। জিবরাইল বলতেছে, আল্লাহ বড় ডাকা, কত বড় জান্নাত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তারপরও যদি তুমি অনুমতি
অনুমতি দাও, আমি একটু ঘুরে ঘুরে তোমার এই জান্নাত দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। কিতাবে আসছে, হাদিস শরীফের ভিতরে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর চলতে 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 জান্নাতের প্রথম পিলারের সাথে তার সাক্ষাৎ হয়েছে। দুনিয়ার সমান জান্নাত খালি হুজুরদের মুখে শুনি। জিবরাইল আলাইহিস সালাম একটু রেস্ট নিলেন, এরপর আবার রওনা দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আবার ৭০,০০০ বছর চলতে চলতে দ্বিতীয় পিলারের সাথে সাক্ষাৎ, আবার একটু রেস্ট নিয়ে তৃতীয় পিলার ধরার জন্য তৃতীয় জায়গা যাওয়ার জন্য রওনা করলেন। রাসূল আমার পাক জমানে বলে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় খুঁটির কাছে যাইয়া হাফ বাইরে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ৫০০ মিটার দূরের মতো, তাই না? হাফ এবং ক্লান্ত হয়ে গেছে। মানে মুরব্বী বাবাদেরকে যদি বলা হয়, এই বাবা আপনার তো ডায়াবেটিস হয়েছে, কিন্তু ডাক্তার বলেছে হাঁটতি, আমরা ওয়াশ করে গেলাম, আপনি দৌড় দিবেন, বলেন তো দিতে পারবে? হ্যাঁ, দিয়ার তো কায়দা নেই, কারণ শক্তিতে তো আর কুলাবে না। কারণ বৃদ্ধকালে এই বৃদ্ধ বাবাদের চুল দাড়ির সাথে সংকেত এসে যায় যে কোন সময় জন্য পরবারের ডাক এসে যায়, ঠিক কিনা বলেন? আর শক্তি থাকে না। জিবরাইল আলাইহিস সালাম প্রথম খুঁটি, দ্বিতীয় খুঁটি, তৃতীয় খুঁটিতে যায় বললেন, মালিক আমাকে ব্যাকে যাওয়ার জন্য অনুমতি দাও, আমি জিবরাইলের কষ্ট হয়ে গেছে। বলেন আল্লাহ, এত বড় জান্নাত আল্লাহ আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এত সুন্দর ভাবে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই জান্নাতের ওয়াদা তো আপনার আমার জন্য আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক এক একটা করে জান্নাত বানিয়েছেন। বলেন আল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর সবাই তো নামাজ পড়ে না, আবার সমাজে তো অনেক হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পৃথিবীতে কত জাতির মানুষ আছে, সবাই কি পাবে? সবাই পাবে না। কারণ কি জানেন? জান্নাত পাবে ইমানদার জান এবং মালের বিনিময়। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময় জান্নাত খরিদ করে নিতে বলা হয়েছে। একটা জমি আপনার ক্রয় করবেন, বলেন তো ওই জমিটা আপনি টাকা দিয়ে খরিদ করবেন, এরপরও সরকারি খাতে ট্যাক্স দিয়া আপনার লিখে নিতে হচ্ছে, দলিল করে নিতে হচ্ছে। এরপরেও সরকারের ওই দলিলে লেখা থাকে, যখন সরকার দায়বদ্ধতার ভিতরে দিয়ে তোমার কাছে চাবে, আস্তে আস্তে তোমার ব্যাকে দিতে হবে, ঠিক না বলেন? আপনার টাকা, এত কষ্ট করে আপনারা টাকা ইনকাম করেন, জমিনে কাজ করেন, অফিস আদালতে চাকরি করেন, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা টাকা উপার্জন করি, কিন্তু টাকায় কি লেখা আছে? চাহিদা মাত্র ইহার ভাবকে দিতে বাধ্য থাকিবে, ঠিক কিনা? মানে ব্যাংক যখনই চাবে আপনার আমার পকেটের টাকাটা তখনই দিয়ে দিতে হবে, আপনার টাকা সব থাকা সত্ত্বেও দিতে বাধ্য থাকিবে। টাকায় তো লেখা রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, বান্দারে জান্নাত প্রত্যেকটা মানুষের জন্য লেখা রয়েছে, কিন্তু চাহিদা মাত্র ইহার ভাবকে দিতে বাধ্য থাকিবে, কারণ জান এবং মাল দিতে হবে। কি ফরমালিটি অনুযায়ী বুঝাচ্ছে যে জান এবং মালের ইবাদতের দরকার আছে না নাই? জান এবং মালের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত খরিদ করে নিতে হবে। রব্বুল আলামিন বলেন, ও যে এখান থেকে আলোচনা আসেন, আবার আমরা শুরু করি। বান্দা তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম শিশু অবস্থায়, এখান থেকে আলোচনা এত দূরে চলে আসলাম। বান্দা তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শিশু অবস্থায়, মায়ের গর্ভে তোকে মায়ের কোলে লালন পালন করেছি। বান্দা ও আও শব্দ ছাড়া তোর কোনো ভাষা ছিল না, আমি আল্লাহ তোকে সুন্দর ভাষা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কে দান করেছেন ভাই? বলেন আল্লাহ পাক। বলেন বান্দারে শুধু তাই নয়, তোর আমি রব্বুল আলামিন তোকে কি করেছি? মায়ের দুধ, এই রিজিক নামক মায়ের দুধ তোকে খাওয়াইছি। যে মায়ের দুধ সম্পর্কে একটু বর্ণনা আপনাদেরকে দিয়ে যায়। ও মা, ও বোন, আপনারা পর্দার আড়ালে আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারা তো সেই মা, খাদিজার মতো মা, ফাতেমার মতো আপনারা মা, আয়েশার মতো আপনারা মা, ঠিক কিনা বলেন? আপনারা তো সেই মা যে আপনাদের পেট থেকে বাইজুল মুস্তাফি রাহিমাহুল্লাহ, আপনার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আহলে আহমদ শাফি, যত মাযহাবের যত বড় বড় মানুষ আছে, নেককার ফয়জগার ব্যক্তি আছে, তারাও তার মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? এইজন্য আমার দাবি থাকবে, মা
আজকের এই ওয়াজ মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যেতে হবে যে রব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, অযথা পাঠান নাই। পর্দার আড়ালে পর্দায় থাকতে হবে আর স্বামীর কথা মতো জিন্দেগি জীবন যাপন করতে হবে। সুন্দর করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। সুন্দর করে আদর্শবান সন্তান গড়ার জন্যই বাপ এবং মাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এজন্য মারে আজকের আলোচনা থেকে পায়ে ধরে বলে যায়, আপনার আমার সন্তান। আজকে আমি মৌলানা সাহেবের মতো আমিও একজন মায়ের সন্তান। ওই মা কত দামি মা, ওই পিতা কত দামি পিতা, যে পিতা যে মাতার সন্তান এই সমাজের একজন ইমাম হবে, এই সমাজের একজন ওয়াইজিন হবে, যার পিছনে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইক্তেদা করবে, ঠিক কিনা বলেন? ওই মা কত ভাগ্যবান মা, যে মায়ের সন্তান বাবা মা মারা গেলে সন্তান মা এবং বাবার লাশের সামনে নিয়ে জানাজা দাঁড়ায় যাবে, ঠিক কিনা? এই মা তো বড় দামি মা, এই পিতা বড় দামি পিতা, যে পিতার জানাজা তার যোগ্য সন্তান পড়ায়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই মা প্রায় ৭৬ মণ দুধ তোকে আমি আল্লাহ পান করাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কয় মণ বলেন? ৭৬ মণের বেশি দুধ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের স্তন থেকে আল্লাহ পান করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই পিতা লুকমানের মতো নসিহত করো যে লুকমান তার সন্তানকে নসিহত করেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বৎস, শিরক করো না, নিশ্চয় শিরক করা মহা জুলুম, মহা পাপাচার। এই নসিহতটি সন্তানের জন্য বাবা করলেন। এই নসিহত শুধু সন্তানের জন্যই কবুল হলো না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার সাথে যদি কেউ সমকক্ষ দাঁড় করে শিরক করে, ওই শিরক ওয়ালার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি না। বলেন সুবহানাল্লাহ। শিরক ওয়ালার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হয় না। কাজেই রব্বুল আলামিনের কাছে নসিহতটি এত পছন্দনীয় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লুকমান, তোমার সন্তানকে নসিহত কইরা দাও, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আগের নসিহত এত সুন্দর করলেন, আল্লাহ পাক বললেন, লুকমান, এটা তো আমার পরিচয়, আমার একত্ববাদের নসিহত তুমি তোমার সন্তানকে করেছো। এই নসিহত করো ও পৃথিবীর সন্তানেরা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। ও লুকমান, তোমার সন্তানকে কথা জানিয়ে দাও, ও সন্তান, আল্লাহর গোলামির পরে পিতা মাতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে সদাচরণ করো, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, যাতে তোমার আচরণে, তোমার কথাবার্তায় যাতে তোমার পিতা এবং মাতা যেন শব্দটা ব্যবহার না করতে পারে। শব্দটা কষ্টের, এই শব্দটা তোমাদের না হয়, কারণ পিতা পৃথিবীতে আমি আল্লাহ সন্তানের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহ পৃথিবীতে পিতা এবং মাতা দান করেছি। আর একজন পিতা মাতার জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমি রব্বুল আলামিন মা এবং বাবাকে আরে সুন্দর করে আমি আল্লাহ সন্তান দান করে তাকে খুশি করে রাখি। একটা সন্তান পৃথিবীতে আসার পরে মা জননী কত কষ্ট করে আরে লালন পালন করে বড় করে, বাবার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করে বড় করে, লেখাপড়া শিখায় বড় করে। ও যুবকরা, শুনে রাখো, এই বাপ মার খেদমত করতে হবে তোমাকে, বাপ মার সাথে সুন্দর আচরণ করতে হবে, বাপ মাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কারণ কি ভাই, রাসূল আমার পাক জীবনে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর
সন্তানের উপরে যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, যুবক খেয়াল করে শোনেন, কোন পিতামাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয় কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? হাদিস শরীফের ভিতরে আছে ওয়াসাকাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তানের উপরে যদি তার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, কোন সন্তানের উপরে যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বড় খুশিয়ারি বাবা ও যুবকেরা, হাতে ধরি পায়ে ধরি, কারণ বাবা মা হাদিস শরীফে আছে রাসূল আমার পাক জওয়ানে বলেন, আরে পাক জওয়ানে রাসূল আমার বলেন, কারণ সন্তানের ভেষ্ট আছে মায়ের পায়ের তলে। কার পায়ের তলে বলেন? মার পায়ের তলে। হাদিসে জিবরাইলের ভিতরে দেখলাম রাসূল আমার প্রথম সিঁড়িতে পা রাখলেন, মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে যতদিন আলোচনা করেছেন কোনদিন তো এরকম শুনতে বলি নাই, শুনতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু জানার ইচ্ছায় আপনার কাছে প্রশ্ন করে আমাদেরকে যদি একটু বলতেন আজকে কেন আমিন বললেন? রাসূল আমার পাক জওয়ানে বললেন, ও সাহাবারা বন্ধুরা, এই মাত্র আমি রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সকল উম্মতেরা ধ্বংস হোক যারা আপনার নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, দুরূদ বলল না, তারা ধ্বংস হোক। কথা বুঝছেন? ওই সকল উম্মতেরা ধ্বংস হোক যারা আপনার নাম শোনা মাত্র যারা দুরূদ বলল না, তারা ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন, তাই হোক। আমিন মানে আল্লাহ সেটাই কবুল করুক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সকল উম্মতেরা ধ্বংস হোক যারা রমজান মাস পাইলো, রমজান মাস পাইয়া জিন্দেগীর গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। কথাটা ভালো করে বুঝেন, তিনটা রিবাদা হবে। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় সিঁড়িতে যখন আপনি পা রাখলেন, আল্লাহ পাক বলছেন, জিবরাইল আমার পয়গম্বরকে শোনায়া দাও, পিতামাতা দুইজন অথবা একজন যে পাইল, পিতামাতা দুইজন অথবা একজনকে যে পাইল, ওই পিতামাতার খেদমত করে যে জান্নাত কামাই করে নিতে পারলো না, সে ধ্বংস। আমি রাসূল বললাম আমিন। রাসূল কি বললেন? আমিন বললেন। বলেন তো ভাই, তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ কিনা বলেন? তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ। কারণ রাসূল আমার এমন একজন পয়গম্বর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন পয়গম্বর যার প্রমাণে আল্লাহ বলেন, লাল্লাহু তাআলা ওয়া ক্বালা আল্লাহু তাআলা লাউলা কালামা খালাকুল আফলাক। বলেন আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, আমি রব্বুল আলামিন আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার বন্ধু হিসেবে পাঠায় দিলাম, যে বন্ধুকে যদি আমি রব্বুল আলামিনের সৃষ্টি করার উদ্দেশ্য আমার না